হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি দহি বাল্লা বা দই বড়ার রেসিপি। বাড়িতে দই বড়া বানালে অবশ্যই এইভাবে বানাতে হবে, তাহলে দই বড়াগুলো হবে একদম সফট, যেন মুখে দিলে মিলিয়ে যাবে। আর খেতে হবে অনেক বেশি টেস্টি, দোকানের থেকেও অনেক বেশি মজার খেতে হবে এইভাবে দই বড়া বানালে। তো ভিডিওর কোনো পার্ট মিস না করে একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো রেসিপিটি স্টার্ট করা যাক। তো আজকের আমি তোমাদেরকে দই বড়া রেসিপির সাথে সাথে ইমলি চাটনি বা টক মিষ্টি তেঁতুলের চাটনির রেসিপিটাও শেয়ার করছি। তো তার জন্য এখানে একটা পাত্রের মধ্যে তেঁতুল নিয়ে নিয়েছি আমি 200 গ্রাম। এর মধ্যে গরম জল বা উষ্ণ গরম জল অ্যাড করে দিচ্ছি 500 ml। এবারে এই তেঁতুলটাকে জলের মধ্যে ভিজতে রেখে দেব 2 ঘন্টার জন্য। আর এখানে দেখো আমি আগের দিন রাত্রে 250 গ্রাম বা 1 কাপ বিউলির ডাল ভিজতে রেখে দিয়েছিলাম, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে। তো জলটা ঝরিয়ে নিয়েছি। এবারে সমস্ত ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। ডালটা দেওয়ার পরে জল অ্যাড করে দিলাম 1/4 কাপ, আর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। দেখো কতটা স্মুথ হয়ে গিয়েছে। আর যেহেতু মিক্সিং জারে এটাকে পেস্ট বানিয়েছি, তার জন্য কিন্তু অলরেডি এটা বেশ ফ্যাটানো হয়ে গিয়েছে। তো সমস্ত ডালের পেস্টটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। এবারে আমি এই ডালের পেস্টের মধ্যে এক এক করে অ্যাড করছি চিলি ফ্লেক্স 1 চা চামচ, গোটা জিরে 1/2 চা চামচ, বেকিং পাউডার 1/2 চা চামচ, নুন 1 চা চামচ, আর কাঁচা লঙ্কা কুচি 1 চা চামচ বা 2টো কাঁচা লঙ্কা কুচি করে নিলেই হবে। এবারে স্প্যাচুলার মাধ্যমে ডালের সাথে সমস্ত উপকরণ ভালো করে মিক্স করে নিতে হবে, যাতে প্রত্যেকটা উপকরণ ইভেনলি স্প্রেড হয়ে যায়। তো ডালটাকে বেশ ভালো করে মিক্স করে নিয়েছি আমি। স্প্যাচুলাটাকে এখান থেকে আমি সরিয়ে নিচ্ছি। একটা বাটির মধ্যে কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি, হাতটা এই জলের মধ্যে ডিপ করব আর অল্প অল্প করে এই ডালের ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দেব। কড়াতে তেলটা আমি আগে থেকেই গরম করতে বসিয়ে দিয়ে তারপরেই ডালের মিশ্রণটা রেডি করছিলাম। তো এক এক করে দেখো তেলটা গরম হয়ে যেতে এর মধ্যে আমি ডালের ব্যাটার দিয়ে দিচ্ছি। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু অবশ্যই লোতে রাখতে হবে, প্রথম থেকে শেষ পর্যন্ত গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাজতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো খুব ক্রিস্পি তৈরি হবে। তো এখানে দেখো আমি লাইট গোল্ডেন কালার করে বড়াগুলোকে ভেজে নিয়েছি। এবারে এগুলোকে আমি ভালো করে তেল ঝরিয়ে কড়া থেকে তুলে নিচ্ছি। একটা বোলের মধ্যে প্রয়োজন মতো জল নিয়ে নিয়েছি। তোমরা চাইলে এই জলের মধ্যে 1 চা চামচ নুনও অ্যাড করতে পারো, তবে আমি কোনো রকম নুন অ্যাড করিনি। এর মধ্যে ভেজে তুলে নেওয়া ডালের বড়াগুলোকে ডাইরেক্ট অ্যাড করে দিচ্ছি গরম অবস্থাতেই। একইভাবে আমি আরেকটা ব্যাচে ডালের বড়া ভেজে নিয়েছি, সেগুলোকেও ভালো করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি, আর একইভাবেই আমি এই জলের মধ্যে অ্যাড করে দেব। এবারে একটা চামচ নিয়েছি, আর চামচ দিয়ে ভালো করে প্রেস করে করে বড়াগুলোকে জলের মধ্যে ডিপ করে দিচ্ছি, যাতে ভালোভাবে জলে সোক হয়ে যায় বড়াগুলো। এরপরে এটাকে চাপা দিয়ে আমি এইভাবেই রেখে দেবো 2 ঘন্টার জন্য, যাতে বড়াগুলো ভালো মতো জল সোক করে নেয়। আর ততক্ষণে ওদিকে আমি তেঁতুলের চাটনি বা ইমলির টক মিষ্টি চাটনিটাও রেডি করে নেব। 2 ঘন্টা ভেজানোর ফলে দেখো তেঁতুলটা খুব সুন্দরভাবে জলের সাথে মিক্স হয়ে গিয়েছে। তো এটাকে আমি চেলে নেব চালনিতে ঢেলে, যাতে এর মধ্যে থাকা ছিবড়েগুলো সেপারেট হয়ে যায়। যে কড়াতে আমি তেঁতুলের চাটনিটা রেডি করব, ডাইরেক্ট সেই কড়াটা নিয়ে নিয়েছি, আর তার উপরে একটা চালনিও রেখে দিয়েছি। চালনির মধ্যে সমস্ত তেঁতুলের মিশ্রণটাকে দিয়ে দিলাম। এরপরে ওই তেঁতুলের মিশ্রণের মধ্যে আবারও জল অ্যাড করে দিলাম 500 ml। স্প্যাচুলার সাহায্যে ভালো করে নেড়ে নেড়ে আমি এটাকে চেলে নেব, যাতে ছিবড়েটা ভালো মতো সেপারেট হয়ে যায় আর এর পাল্পটা কড়াতে পড়ে যায় ভালো মতো। জলটা দেওয়ার কারণে কিন্তু মিশ্রণটা একটু পাতলা হয়ে যায়, যার জন্য কিন্তু এটা ছাঁকতে খুবই সুবিধা হয়ে যায়। তো এখানে দেখো আমি ছিবড়েটাকে সেপারেট করে নিয়েছি, আর পাল্পটা ইজিলি কড়াতে চলে গিয়েছে, এটাকে আমি সরিয়ে নিচ্ছি। আর তেঁতুলের পাল্পের কড়াটাকে বসিয়ে দেবো এবার গ্যাসের উপরে। আর গ্যাসের উপরে বসানোর পরে অপেক্ষা করব তেঁতুলের জলটা ফুটে ওঠা পর্যন্ত। মিডিয়াম টু হাই ফ্লেমে এটাকে রান্না হতে দেবো যতক্ষণ না জলটা ফুটে ওঠে। তো এখানে দেখো তেঁতুল জলটা ফুটে উঠেছে, এর মধ্যে এবারে এক এক করে অ্যাড করছি নুন 1/2 চা চামচ, লাল লঙ্কা গুঁড়ো 1/2 চা চামচ, চিলি ফ্লেক্স 1/2 চা চামচ, জিরে গুঁড়ো 1/2 চা চামচ, আর গুড় নিয়ে নিয়েছি এখানে আমি 300 গ্রাম।
তো এখানে একটা ছোট্ট টিপস, আমি যে পরিমাণ গুড় নিয়েছি হতে পারে তোমাদের পরিমাণটা আরও একটু বেশি অথবা একটু কম লাগতেও পারে। তেঁতুলের টকের উপরে নির্ভর করে কিন্তু গুড়টাকে অ্যাড করতে হবে। আমি মোটামুটি যতটা অ্যাড করেছি তোমাদেরকে সেটাই জানালাম। তেঁতুল অনেক ক্ষেত্রে বেশি টক হয় বা অনেক ক্ষেত্রে তেঁতুলের স্বাদটা একটু মিষ্টি ভাব আসে, যার জন্য কিন্তু মিষ্টির পরিমাণটা কম বেশি হতে পারে, বা তোমরা কেমন স্বাদ পছন্দ করছো তেঁতুল চাটনিটার সেটার উপরে নির্ভর করেও মিষ্টিটাকে অ্যাড করে দিও। অথবা চাইলে গুড়ের পরিবর্তে এখানে তোমরা চিনিও অ্যাড করতে পারো। তো সমস্ত উপকরণ দিয়ে এটাকে মিক্স করে নেওয়ার পরে আর কিছুই করার নেই, অপেক্ষা করতে হবে মিডিয়াম ফ্লেমে এটাকে রান্না হতে দেওয়ার জন্য, যাতে এটা বেশ গাঢ় হয়ে আসে। আর মাঝে মাঝে এটাকে একবার করে নেড়েও দিতে হবে। তো বেশ কিছুক্ষণ রান্নার পরে দেখো তেঁতুলের চাটনিটা কত সুন্দর গাঢ় হয়ে এসছে, অর্থাৎ তেঁতুল চাটনিটা কিন্তু একদম রেডি। এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু আরও একটু গাঢ় হয়ে যাবে। তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম। দেখো তেঁতুল চাটনিটা কতটা গাঢ় হয়েছে, তোমাদের একটু কাছ থেকে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো কেমন থিকনেস রেখেছি তেঁতুল চাটনিটার। কালারটাও কিন্তু খুব সুন্দর এসছে আর খেতেও কিন্তু খুবই সুন্দর হয়েছিল। দই বড়া ছাড়াও অন্যান্য উপকরণেও কিন্তু এই তেঁতুল চাটনি অ্যাড করতে পারো। ডিপিং হিসেবে এই তেঁতুল চাটনিটা কিন্তু খুবই ভালো কাজে লাগে। এটাকে বানিয়ে অনেক দিন পর্যন্ত তোমরা ফ্রিজে কিন্তু এয়ারটাইট কন্টেনারে ভরে স্টোর করে রাখতে পারো। তো এখানে দেখো 2 ঘন্টা পরে আমি দই বড়াগুলোকে নিয়েও চলে এসেছি। জল শোক করে দই বড়াগুলোর সাইজ কতটা বড় হয়ে গিয়েছে। তো এক এক করে আমি প্রত্যেকটা দই বড়া নিয়ে প্লেটের মধ্যে সার্ভ করে নেব। তো দই বড়াগুলোকে এক এক করে নিচ্ছি আর দু হাতে ভালো করে প্রেস করে দিচ্ছি যাতে এর মধ্যে থাকা সমস্ত জলটা ভালো মতো নিগড়ে বার হয়ে যায়। তো এইভাবে এক এক করে আমি প্রত্যেকটা দই বড়া প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আর অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে যাতে জলটা যতটা সম্ভব হয় চেপে বার করে দেওয়ার, তাহলে দই বড়াগুলো খেতে অনেক বেশি টেস্টি লাগবে। নয়তো কিন্তু জল থাকলে একটু পানসে মতো খেতে লাগে, টেস্ট খুব বেশি ভালো লাগবে না। তার জন্য অতি অবশ্যই করে জলটা ভালো করে চেপে বার করে দিতে হবে। তো এক এক করে আমি প্রত্যেকটা দই বড়া চেপে প্লেটের মধ্যে সার্ভ করে দিয়েছি। এবারে দেখো একটা মিক্সিং বোলের মধ্যে আমি টক দই নিয়ে নিয়েছি 800 গ্রাম। এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম 2 টেবিল চামচ। চিনি ও টক দইটাকে হ্যান্ড বিটার দিয়ে একটু ভালো করে বিট করে নিচ্ছি যাতে এর মধ্যে কোনো দানা ভাব থাকলে সেটা মিলিয়ে যায়, বেশ একটা স্মুথ টেক্সচার এসে যায় দইটার মধ্যে। তো দইটাকে ভালো করে ফেটিয়ে নেওয়ার পরে এর মধ্যে আমি 1/4 কাপ জল ইউজ করছি। আমি যেহেতু আমুল কোম্পানির টক দই ব্যবহার করেছি, এই দইয়ে একটু জলের পরিমাণ বেশি থাকে যার জন্য 1/4 কাপ জল ব্যবহার করেছি। তবে তোমরা যদি একটু বেশি থিকনেস সহ বা মিষ্টি দোকানের কোনো টক দই ব্যবহার করে থাকো সেক্ষেত্রে জলটা মোটামুটি হাফ কাপ মতো লাগতে পারে। তো দইয়ের মিশ্রণটা এখানে আমি রেডি করে নিয়েছি। দেখো একদম স্মুথ টেক্সচার হয়ে গিয়েছে না বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা। তো প্লেটের মধ্যে আমি যে দই বড়াগুলোকে সার্ভ করে নিয়েছিলাম তার উপর থেকে আমি এই টক দই ভালো মতো ছড়িয়ে দিচ্ছি যাতে প্রত্যেকটা দই বড়া টক দইয়ে খুব ভালো মতো কোট হয়ে যায়। একটু বেশি পরিমাণেই টক দই ছড়াতে হবে যাতে দই বড়ার উপরে থাকার সাথে সাথে চারপাশেও একটু টক দই পড়ে থাকে, সেটা প্রত্যেকটা দই বড়ার বাইটের সাথে খেতে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো দই বড়ার উপরে টক দইটা ছড়িয়ে দেওয়ার পরে সেই যে আগে থেকে টক মিষ্টি তেঁতুলের চাটনিটা রেডি করে রেখেছিলাম সেটা প্রয়োজন মতো ছড়িয়ে দিচ্ছি। তেঁতুল চাটনি ছড়ানোর পরে এর মধ্যে প্রয়োজন মতো অল্প অল্প করে চাট মশলা এবং লাল লঙ্কা গুঁড়ো ছড়িয়ে দেব। এটা স্বাদটাকে আরও বেশি ইনহ্যান্স করবে। আর তারপরে ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে ডেকোরেট করে নেব। তো বন্ধুরা আমি এরপরে তোমাদেরকে দই বড়া কেটেও দেখিয়ে দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো দই বড়াগুলো কতটা সফট তৈরি হয়েছে, দেখে জিভে জল চলে আসবে একদম। টক মিষ্টি আর খুবই টেস্টি চটপটা ফেমাস রেসিপি আজ আমি তোমাদের সাথে শেয়ার করলাম, তাও খুব সহজ পদ্ধতিতে। তো তোমরা যদি বাড়িতে ট্রাই করো আমাকে এসে কমেন্ট করে অবশ্যই জানিয়ে তোমাদের কেমন খেতে লেগেছে দই বড়াগুলো, অথবা আরও কিছু বলার থাকলে বা কোনো কোয়ারি থাকলে সেগুলো নিশ্চয়ই জানিও আমাকে। আর ভিডিও ভালো লাগলে কি করতে হবে জানোই, লাইক করে দিতে হবে আর তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে। আর যদি আরও একটু বেশি ভালো লেগে থাকে তাহলে কিন্তু চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব না করে যাওয়া যাবে না। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা হয়ে গেলে পরে অবশ্যই করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশনটিকেও ক্লিক করে দিতে হবে। তাহলে বন্ধুরা আমার প্রত্যেকটা ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আর নোটিফিকেশন পৌঁছে যাওয়া মানে আমার প্রত্যেকটা রেসিপি সবার আগে দেখার সুযোগ পেয়ে যাবে। আজকের আমার গলাটা একটু খারাপ আছে,
লাগছে, খুব ব্যথা গলাতে, তাও খুব কষ্ট করে আমি কথা বলছি। তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক শেয়ার করে দিও, তাহলে আমার কষ্ট সার্থক হবে। আর যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা হয়ে গিয়ে থাকে তাহলে আবার নেক্সট ভিডিওতে অবশ্যই করে কথা হচ্ছে। আপাতত টাটা।